মুসা আলাইহিস সালাম শেষ মুহূর্তে বলতেছেন, এত কিছু তো করছো বান্দরামি, এখন ঈমান আনো না। ঈমান আনলে তো আমার ক্ষুধাগিরি শেষ হয়ে যায়, এই ক্ষুধাগিরি তার বাদ দেওয়া যায় না। এখনকার যেমন কেউ কেউ আছে, এদেরকে যদি ছাইরা দেই, এদেরকে মুক্ত বাতাসে ঘুরতে দেই, এরা যে কালেমার দাওয়াত দেয়, এরা যে কোরআনের দাওয়াত দেয়, এরা যে নবীজি হাদিস শোনায়, সব তো তাদের পক্ষে চলে যায়। আমার তো রাজাগিরি বাচ্চাগিরি ক্ষমতা আর থাকে না, এদেরকে আর ছাড়া যাবে না। মুসা আলাইহিস সালামের সময় ফেরাউন যেই পরিকল্পনা করছিল মুসাকে জেলখানায় বন্দী করবে, এখনকার শিখ ফেরাউনের উত্তরসূরিরা আলেমদেরকে ঠিক কেমন ভাবে জেলখানা বন্দী করার পাই তারা করে, কথা বলেন ঠিক কিনা? তখনকার ফেরাউন আর এখনকার এরা একই নায়ের মাঝে, কথা বলেন ঠিক কিনা? ধৈর্য ধরে থাকতে হবে, যুদ্ধের ময়দানে থাকতে হবে। যদি আপনি যুদ্ধের ময়দানে থেকে যান, আমি আল্লাহর প্রতি ভরসা রাখেন, আমি আল্লাহকে ভয় করেন, আমি আল্লাহ বললাম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওwimin, 5000 ফেরেশতার মাধ্যমে আপনাকে সহযোগিতা করব।